আসসালামু আলাইকুম। আপনার লক্ষ্যটা কি? আপনি কি করতে চান? আপনি কাদের সাথে মিশছেন? কাদেরকে নিয়ে ভাবছেন? আপনার লক্ষ্যটা পূরণ হবে কি না, এই সবই বুঝতে পারবেন আপনি আপনার বন্ধু বান্ধব যে গ্রুপটা আছেন, যে সার্কেলে আপনি চলাফেরা করেন, যাদের সাথে আপনি অবসর সময় আড্ডা দেন, তাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার সব কিছু পূরণ হবে কি হবে না। কারণ আপনার আপনার ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব বা আড্ডা দেওয়ার যে সময়টা, এইটুকুই বলে দিবে আপনি আপনার জীবনে কতটুকু সফল হবেন। কেননা আপনার যদি 5জন জিমার বন্ধু থাকে, তাহলে আপনি পরবর্তীতে জিমে যাওয়ার চিন্তাটাই করবেন। আপনার যদি 5জন বেকার বন্ধু থাকে, তাহলে আপনার কাজ ভালো লাগবে না। আপনার যদি 5জন অ্যাডিক্টেড বন্ধু থাকে, তাহলে আপনি অ্যাডিক্টেডের প্রতি আসক্ত হবেন। আপনি যদি বিচক্ষণ, সফল এবং লাইফ নিয়ে চিন্তিত এমন মানুষদের সাথে থাকেন, তাহলে আপনি ওই দিকে যেতে পারবেন। আপনি যদি উদ্যোক্তা বন্ধুদের সাথে পরিচিত থাকেন বা আপনি তাদের সাথে বসেন, তাহলে আপনি পরবর্তীতে উদ্যোক্তা হওয়ার চেষ্টাটাই করতে পারবেন। কিন্তু আপনি এমন কোনো গ্রুপে যুক্ত হয়েন না যেটা আপনি আপনার ক্যারিয়ার ফোকাস করতে পারবেন না, যেটা এখানে আপনি নিজেকে সফল করতে পারবেন না। ছোটোবেলা দেখতাম যে বাবা মা খুব চিন্তিত থাকতো, আমাদের বন্ধু বান্ধবী কারা, কার সাথে মিশি, কার সাথে যাই। আসলে যখন ছোট ছিলাম এটার তখন বুঝতাম না। এখন যতই বড় হচ্ছি তখন বুঝতেছি যে আসলে আমি কার সাথে ঘুরবো, আমি কার সাথে খেলবো, এটা কেন বাবা মা বলতো অমুকের সাথে যাবি না, তমুকের সাথে যাবি না, বাবা মা কেন এটা নিয়ে ইন্টারফেয়ার করবে, এটা ছোটোবেলা ভাবতাম। কিন্তু এখন দেখি যে না, বাবা মার ডিসিশন ঠিক ছিল। বাবা মা কেন যেটা না করতো এটা এখন বুঝি। তো বাবা মার ডিসিশন সবচেয়ে ভালো, এবং বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। কথাটা এমনি আসে না, কথাটার যথার্থ ভার আছে। তো সেদিকে আমি বলবো যে পারফেক্ট। আর আমাদেরকে সেটাই করা উচিত। আমরা যদি জীবনে সফল হতে চাই, আমাদের এমন কিছু বন্ধু থাকা দরকার, যেমন কিছু গাইডনেস দরকার, যাদের সাথে আমরা আমাদের লাইফের ভালো একটা টাইম পার করার পাশাপাশি আমরা লাইফে কীভাবে ফোকাস করতে পারবো, কীভাবে সফল হতে পারবো, এই দিকটাও তাদের সাথে যেন শেয়ার করা যায় মাইন্ডে।